বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা অব্যাহত রয়েছে। দেশজুড়ে সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হচ্ছে। রাজধানীতে এক আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান অভিযোগ করেন, আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া। আলাদা অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেছেন, খালেদা জিয়া মানুষের জন্য রাজনীতি করেছেন বলেই তার সুস্থতার জন্য দলমত নির্বিশেষে সবাই দোয়া করছেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। সেখানে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম এবং দেশের স্বার্থে আপোষহীনতার কথা তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় খালেদা জিয়া মিথ্যা মামলায়ও আদালতে হাজিরা দিয়েছেন, জেল খেটেছেন। শুধু প্রতিহিংসার কারণেই বিএনপি চেয়ারপারসন আওয়ামী লীগের আক্রোশের শিকার হন বলেও জানান তিনি। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার একসময় হঠাৎ একটি সিদ্ধান্ত নিয়েছিল, একদিনে, আমি আমার নিজের গ্রামের অঞ্চল থেকে জানি, একদিনে হাজার হাজার পল্লী চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে সেই একই আক্রোশের শিকার হয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এদিকে সকালে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয় কৃষক দল। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, খালেদা জিয়া মানুষের জন্য রাজনীতি করেছেন, তাই তার অসুস্থতার খবরে উদ্বিগ্ন পুরো দেশ। আজকে সুশীল সমাজ, আজকে সাধারণ ছাত্র, সাধারণ যুবক, আজকে বিভিন্ন বাহিনীর সদস্যরা, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে আল্লাহর কাছে হাত তুলেছে। এদেশের একজন মহান নেত্রী, আল্লাহ তাকে যেন সুস্থতা দান করেন। রিজভী বলেন, খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। সে কারণেই দলমত নির্বিশেষে সবাই তার সুস্থতায় দোয়া করছেন। দেশবাসীর প্রার্থনায় আল্লাহ খালেদা জিয়াকে আবারও সুস্থতা দান করবেন প্রত্যাশা রিজভী আহমেদের। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।